খারাপ হবে না ওরকম বাইটার ছাড়া কিছু করে নিয়ে আসবে। এই কুকুরটাকে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরে কেউ ছেড়ে দিয়েছিল, কেউরা রেখেছে। বাবার নিজেরই ভয় লাগছে, আর ওইদিকে রাখো। ও প্রচন্ড বাইটার, ঠিক আছে, মানে যে পরিমাণ আওয়াজ দিচ্ছে আমারই পিলে চমকাচ্ছে। তো ল্যাসো ছাড়া ধরার কোনো উপায় নেই ওকে, সেজন্য বাধ্য হয়ে ল্যাসো নিতে হয়েছে। ট্রোল করবেন না, যে ট্রোল করবেন সে এসে ওর গায়ে একটু হাত লাগিয়ে দেখাবেন, চেন নিয়ে একটু ঘুরিয়ে দেখাবেন। যাই হোক, ওখানকার লোকাল থানায় জানানো হয়েছে। লোকাল থানার অফিসার অরূপ পাত্র, ওনার সঙ্গে আমি নিজে কথা বলেছি এবং উনি বলেছেন যে ওকে নিয়ে এসে শেল্টারে রাখতে। ওনার পারমিশন নিয়ে এসেছি। ওর খোঁজ মালিকের খোঁজ করার চেষ্টা করা হয়েছে, সোশ্যাল মিডিয়াতে দেওয়া হয়েছে, সব কিছু চেষ্টা করা হয়েছে, কিন্তু ওর মালিকের খোঁজ করার চেষ্টা করা হয়েছে, কিন্তু কেউ ওর মালিকের খোঁজ দিতে পারেনি। ওর মালিকও কোনো রকম রেসপন্স করেনি বা অন্য কেউ ওর কোনো দায়িত্ব নিতে চায়নি। কুকুরটা অসুস্থ, কিন্তু আমি সোশ্যালি বলছি যে এই পজিশনে ওকে ডাক্তারখানায় নিয়ে যাওয়া আমার পক্ষে পসিবল না। ও যে পরিমাণ বাইটার, ওকে ডাক্তারখানায় নিয়ে যাওয়া আমার পক্ষে সম্ভব না। কালকে থেকে নরম পটি করছে এবং আমি নিজেও দেখলাম গাড়িতে ভর্তি। ওখানকার মহিলাগুলোই বললো যে কালকে থেকে নরম পটি করছে। হ্যাঁ, আর কালারটাও ভালো না, গাড়িতেও ভর্তি করে রেখেছে। তো ও অসুস্থ, কিন্তু আমি সোশ্যালি জানিয়ে দিচ্ছি যে ওকে এরকম বাইটার ডগকে সাথে করে আমি ডাক্তারখানায় নিয়ে যেতে পারবো না। আর আমার মনে হয় না যে কোনো ডাক্তারবাবু রাজি হবেন ওকে এসে চেক করতে, ঠিক আছে? তো যদি কেউ কোনো মানে ডগ লাভার, অ্যানিমাল লাভার, কুত্তা প্রেমী কেউ যদি ওর ওপরে দরদি হয়ে থাকেন, তাহলে আজকেই আমার সঙ্গে যোগাযোগ করবেন। পোস্টটা একটু শেয়ার করে দিন যাতে সমস্ত কুত্তা প্রেমীদের কাছে পৌঁছে যায়, কারণ ভবিষ্যতে যদি ওর কোনো দিন কিছু হয় তাহলে আমি দায়ী থাকবো না। আজকে 10 দিন পরে যদি ও মারা যায় আমি দায়ী থাকবো না। আমি ওকে শুধুমাত্র শেল্টার দিতে পারবো, শুধুমাত্র খাওয়া দিতে পারবো। ওকে ডাক্তারখানায় নিয়ে যাওয়া এই মুহূর্তে আমার পক্ষে পসিবল না। হ্যাঁ, কারণ আমি ডাক্তার দেখাতে নিয়ে যেতে পারবো না। ও সাংঘাতিক বাইটার, ওকে গাড়ির থেকে নামাতে গিয়ে যা কসরত করতে হলো সে চিন্তা করা যায় না। ল্যাসো ছাড়া ওকে ধরাই যাচ্ছে না। তো আমি ওকে একটা আলাদা ঘরে রেখে দিতে পারবো, বাকি আমার কিছু করার নেই। যদি কোনো কুত্তা প্রেমীর মনে হয় যে ওর জন্য কিছু করবে, ওকে ডাক্তার দেখাবে, ওর দায়িত্ব নেবে, তাহলে আমাকে বললে আমি সেই অবধি পৌঁছেও দেবো। আমি নিজে গাড়ি ভাড়াও করে সেই অবধি পৌঁছে দেবো। যদি ওইখানে নিও না, এদিকে না, ওখানে বসিয়েছে, আলু বসিয়েছে, আমি পৌঁছেও দেব। পরে কোনো কুত্তা প্রেমী যেন কান্নাকাটি করে পাগল হয়ে মানে না বলে যে শম্পা মুখার্জি কুকুরটাকে খুন করেছে। ঠিক আছে, কুত্তা প্রেমীদের উদ্দেশ্যে বলবো, কুত্তা প্রেমীরা যদি চায় এখনই দায়িত্ব নিক। ঠিক আছে, ওকে ডাক্তার দেখানো দরকার, কিন্তু সেটা আমি অপারগ। ও এতটাই বাইটার, আমার পক্ষে সম্ভব না। আমার অলরেডি আমি পরশুদিনের আগের দিন কামড় খেয়েছি, আমার শরীরে খুব ব্যথা, 2বার অ্যাক্সিডেন্ট হয়েছে। তো আমার পক্ষে সম্ভব না এখন ওকে লড়াই করে ডাক্তার দেখাতে নিয়ে যাওয়া। আর কোনো ডাক্তার ওকে অ্যাটলিস্ট এসে চেক করবে না, কোনো ডাক্তারই করবে না, কারণ কারোর খেয়ে দে কাজ নেই, কামড় খেতে তো কেউ আসবে না। কুকুর যে নিয়ে যায়, প্যারেন্টের দায়িত্ব থাকে কুকুরকে সামলানো, ডাক্তারের দায়িত্ব নয় সেটা। সুতরাং সেটা সম্ভব হবে না। তো আমি বলবো পাবলিকলি আপনারা এটা একটু শেয়ার করে দিন, কারণ কুত্তা প্রেমীরা তো অনেকে আছে যারা ভীষণ কুকুর ভালোবাসে, তারা দায়িত্ব নিতে পারেন। আমি দায়িত্ব নিয়ে ওকে পৌঁছে দিয়ে আসবো তাদের কাছে। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ।